بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিকহে জওয়াবেদ অর্থাৎ আরবি মূলনীতি মালার যে চমৎকার খুবই আশ্চর্যজনক একটি বই উর্দু ভাষায়। এটা লিখছেন উসামা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ও শাইখুল হাদিস, ওনার ছেলে। এর ব্যাপারে বলা হয়েছে ইনশাআল্লাহ এক এক করে আমরা অধ্যায় শুরু করব এবং এক একটি করে জাবেতা আমরা জব্দ করব, আয়ত্ত করব। মূলনীতি শিখা মানেই জাদু শিখার মতো, আর জাদু শিখা মানেই জাদু তো জাদুই, অনেক কিছু সহজেই আপনারা আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। ইস্তেঞ্জা কা বায়ান, কিতাবু তহারত। ইস্তেঞ্জা কা বায়ান, ইস্তেঞ্জা অর্থাৎ মূত্রত্যাগ, মলত্যাগ, পেশাব পায়খানা করার পরবর্তী পবিত্রতার বায়ান আলোচনা হবে। এখানে যে মূলনীতিটা আছে এখানে উল্লেখ করা হবে কোন কোন জিনিস দ্বারা পবিত্রতা অর্জন করা সম্ভব, আর কোন কোন জিনিস দ্বারা পবিত্রতা অর্জন করা সম্ভব হলেও সেই জিনিস দ্বারা পবিত্রতা অর্জন করা মাকরুহে তাহরিমি গুনাহ হবে, সঠিক হবে না। পবিত্রতা অর্জন হলেও সঠিক হবে না, গুনাহ হবে। তো আসেন আমরা মূলনীতিটা একবার পড়ি। जाबता, हर पाक चीज़ जिसमें नजासत साफ करने की सलाहियत हो और कीमती या मोहतरम ना हो उससे इस्तिंजा बिला कराहत दुरुस्त है। उसके अलावा बाकी चीज़ों से इस्तिंजा या तो दुरुस्त नहीं या मकरूह है। अर्थात हर पाक चीज़ এই যে মূলনীতি, প্রত্যেক ওই পবিত্র জিনিস যার দ্বারা নাজাসাত সাফ করনে কি সালাহিয়াত हो, যেটা দ্বারা পবিত্রতা অর্জন করার যোগ্যতা, অর্থাৎ যেটার মধ্যে পবিত্রতা অর্জন করার যোগ্যতা আছে, এটাতে পবিত্রতা অর্জন করা যায়, সম্ভব, এমন জিনিস দ্বারাই ইস্তেঞ্জা করা ঠিক হবে। পাশাপাশি আবার কিমাতি ইয়া মোহতারাম না হো, ওই জিনিসটি দামিও হতে পারবে না, আর দামি যদি নাও হয় কিন্তু এটা সম্মান করার উপযুক্ত, সম্মান করতে হয় এমন জিনিসও হতে পারবে না। উসসে ইস্তেঞ্জা বেলা কেরাহাত দুরুস্ত হয়। তাহলে যদি দামি না হয় এবং মুহতারাম সম্মানিত না হয়, পাশাপাশি এটা দ্বারা ইস্তেঞ্জা করার সঠিক এবং এটা দ্বারা পবিত্রতা মলমূত্র দূর করা সম্ভব, এই যোগ্যতা এর মধ্যে আছে, তাহলে কোনো ধরনের কেরাহিয়াত মাকরুহ ছাড়াই ওই জিনিসের দ্বারা ইস্তেঞ্জা করা সম্ভব। এটার উদাহরণটা দিতেছি আমি, আপনারা আমার সাথেই থাকুন। उसके अलावा बाकी चीज़ों से इस्तेंजा या तो दुरुस्त नहीं या मकरूह है। অর্থাৎ उसके अलावा এখানে যেহেতু দুইটা শর্তের কথা বলছে, এক হলো এটার মধ্যে পরিষ্কার করার যোগ্যতা থাকতে হবে। যেমন দেখেন, এটা হলো পাঞ্চ করার মেশিন, বিভিন্ন কাগজপত্র পাঞ্চ করে ফাইল করে না, ওইটা। তো এই জিনিসটা দ্বারা কি পবিত্রতা অর্জন করা যায়? এটাও তো একটা জিনিস এবং পরিষ্কার জিনিস, কিন্তু এটার মধ্যে সেলাহিয়াত, এটা কিন্তু সাফ পরিষ্কার, ঠিক আছে, সেলাহিয়াত এর মধ্যে যোগ্যতা নাই। এটা দ্বারা আপনি কিভাবে ইস্তেঞ্জা করবেন? পেশাব করার পর এটা তো শোষণ করবেই না, পানি শোষণ করবে না, আর পাশাপাশি মল ত্যাগ করার পর, টয়লেট করার পর তো এটা পরিষ্কার করার কোনো সুযোগ নাই, এর জন্য এটা দ্বারা হবে না। আবার কিমাতি ইয়া মোহতারাম না হো, কিমাতি অর্থাৎ দামি। এবার আসেন, এই যে দেখেন আমার টুপিটা, ঠিক আছে, এটার মধ্যে কিন্তু দুইটা গুণই আছে, এটা কিমাতি, এটা দামিও, এবং মোহতারাম সম্মানিতও। তো যদিও এটার যে কাপড়ের টুকরাটা, এই যে দেখেন, এটা দিয়ে ইস্তেঞ্জা করলে অর্থাৎ পানি পেশাব যদি করি এটা শোষণ করবে, পাশাপাশি যদি মলত্যাগ টয়লেট করার পর এটাতে পরিষ্কার করি সেটাও সম্ভব, কিন্তু এটার মধ্যে তো আরও দুইটা গুণ আছে। কি গুণ?
কিমাতি এটা কিন্তু দামি জিনিস, এবং মোহতারাম টুপি মাথায় দিয়ে সম্মানিত জিনিস, সুতরাং এর দ্বারা হবে না। কিমাতি দামিও হতে পারবে না, মোহতারাম সম্মানিতও হতে পারবে না। তো উসসে ইস্তেঞ্জা বেরা কে হিয়াত দুরুস্ত হয়, তো তার দ্বারা ইস্তেঞ্জা কোনো ধরনের সংশয় ছাড়াই সঠিক। যেমন ধরেন টিস্যু পেপার, টয়লেট টিস্যু, এটা কিমাতি দামি না। দামি বলতে টাকা দিয়ে কিনা হয়েছে ঠিক আছে, ওই দামি না। এবং মোহতারাম টিস্যু তো বানানো হয়েছে ইস্তেঞ্জার জন্য, এর জন্য এটা সম্মানিতও না, ওটার দ্বারা হবে, কিন্তু অন্য কোনো জিনিস দ্বারা হবে না। उसके अलावा बाकी चीज़ों से इस्तेंजा या तो दुरुस्त नहीं या माकरूह है। এখন যদি ওই যে জিনিসটা বললাম আপনারা, এখানে দুইটা জিনিস, এটার মধ্যে সালাহিয়াত থাকতে হবে, পাশাপাশি দামি এবং মোহতারাম না হতে হবে, তাহলেই এটার দ্বারা ইস্তেঞ্জা করা যাবে। এখন যদি এটা সালাহিয়াত না থাকে, এটা ইস্তেঞ্জা করার উপযুক্তই না, ধরেন আমার এখানে সামনে যা আছে, একটা কাগজের টুকরাই দিই, ধরেন এই যে একটা কাগজের টুকরা, এটাও কাগজ, টয়লেট পেপার, ওইটাও পেপার, এটাও পেপার, কিন্তু দুই পেপারের মধ্যে পার্থক্য আছে। এটার মধ্যে সালাহিয়াত থাকলেও এটা কিন্তু কিমাতি দামি জিনিস, পাশাপাশি মোহতারাম, এটার মধ্যে লেখা হয় সম্মানিত জিনিস। আর আরেকটা কথা, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কিতাবুত তাহারাত ইস্তেঞ্জা কা বায়ান, অর্থাৎ মোট কথা ফিকহে জাওয়াবাতের পিডিএফ ফাইলটা আপনাদের দিয়ে দেবো, প্রয়োজন আপনারা ওইটা একলা একলা দেখবেন, কারণ এখানে তাশরিহ অনেক ধরনের ব্যাখ্যা দেয়া আছে। এই ব্যাখ্যাগুলি পড়লে আমার কথাগুলো আরও ক্লিয়ার বুঝবেন ইনশাআল্লাহ। তো যদি সালাহিয়াত না থাকে তাহলে এটা দ্বারা ঠিক হবে না, আর যদি দামি আর সম্মানিত হয় তাহলে এটা দ্বারা মাকরুহ হবে, অর্থাৎ জিনিসটা দামিও হতে পারবে না এবং সম্মানিত হতে পারবে না, এবং এটার দ্বারা পবিত্রতা অর্জন করার গুণ ক্ষমতা আছে এমন হতে হবে, তখনই এর দ্বারা ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা সঠিক হবে এবং কোনো ধরনের মাকরুহ হবে না। এবার আপনার আশেপাশে যা আছে সব জিনিসের উপরে যদি আপনারা দেখেন, ধরেন আমার সামনে কলম আছে, কলম দিয়ে ইস্তেঞ্জা করলে হবে না, কারণ এটা দামি জিনিস এবং এটার মধ্যে ওই যোগ্যতাই নেই পরিষ্কার করার। এবার এই যে টিস্যু, এই পেপার, এটা পেপার হলো, এটা তো দামি জিনিস ভাই, এটা তো সম্মানিত করা, এটা তো সম্মান করতে হয়, কারণ এটা এলেম অর্জন করার একটা মাধ্যম, এটা দ্বারাও হবে না। যেই কোনো জিনিস নেই সামনে, ধরেন এটা নেই, এই যে একটা ব্লক, এটা হলো ছাদ ঢালাই হলে রড এটার মধ্যে রেখে ছাদ ঢালাই করে, এটার ব্লক বলা হয়, তো এটা দ্বারা ইস্তেঞ্জা হবে, এটা দ্বারা হবে, কারণ এইটা যোগ্যতা রাখে, এটা পানি শোষণ করবে, কোনো সমস্যা নেই। আর এটা ওই পরিমাণ দামি না যে এটার দ্বারা আপনি ইস্তেঞ্জা করতে পারবেন না, এবং এটার সম্মান করারও কোনো কিছু নাই, এটার দ্বারা হবে। এভাবে সব। এবার আসেন পলি, কাগজের টুকরা, পলি, তো এটা দামি না এবং এটার সম্মান করারও কিছু নাই, কিন্তু এইটা যোগ্যতা রাখে না, কারণ পেশাব যদি করেন আপনি পলিতে এটা তো পানি, আপনার পেশাব যেটা আছে এটা তো শোষণ করবে না, অতএব এটা দিয়ে আপনি ইস্তেঞ্জা করতে পারবেন না। হ্যাঁ, আপনি মূত্রতে মলত্যাগ করলে হয়তো এটা ধারা কিছুটা আপনি মল পরিষ্কার করতে পারবেন, কিন্তু ইস্তেঞ্জা এক নাম্বার অর্থাৎ পেশাবের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এইভাবে এই যে মূলনীতি, এটার মধ্যে যোগ্যতা আছে কি না, এবং এটা জিনিসটা দামি কি না, এবং এটা ওইভাবে সম্মান করা হয় কি না, এলেম অর্জন করার মাধ্যম হতে পারে, কাগজ হতে পারে, আর বিভিন্ন জিনিস আছে। আপনারা সেম এই মূলনীতির আলোকেই আপনার আশেপাশে যা আছে সব জিনিস দেখিয়ে আপনি নির্ধারণ করতে পারবেন যে এই জিনিস দ্বারা ইস্তেঞ্জা করাটা কতটুকু ঠিক এবং মাকরুহ হবে কিনা, মাকরুহ তাহরিমি কেন হবে, ডিটেলস জানতে পারবেন। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য, তবে আপনাদের একা একা পরিশ্রম করতে হবে, বুঝতে হবে, জানতে হবে ইনশাআল্লাহ, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। এভাবে এক এক করে যাবে তা আমরা অনুসরণ করতে থাকব, আমাদের সাথেই থাকুন, দোয়া করবেন, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে দাবি কমেন্ট করবেন, যাতে অন্যরা দেখে উৎসাহিত হয়, এবং অন্যান্য ছাত্র ভাইদের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন, তারাও যাতে এলেম অন্বেষণ করতে পারে, তাদের জন্য একটু সহজ হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।